শনিবার দিল্লির যন্তর মন্তরে জড়ো হন ককরোচ জনতা পার্টির সদস্য ও সমর্থকরা। বিক্ষোভে অংশ নেওয়া বেশিরভাগ অংশগ্রহণকারী ছিলেন শিক্ষার্থী ও তরুণ পেশাদার। অনেকে ককরোচের মুখোশ পরে ও ফুল হাতে নিয়ে মিছিলে অংশ নেন। স্কুল পড়ুয়া শিশুরাও অভিভাবকদের সঙ্গে বিক্ষোভে যোগ দেয়। বিক্ষোভকারীরা নিট, সিবিএসই, কিউইটি ও এসএসসি সহ বিভিন্ন পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে স্লোগান দেন। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে শনিবার সকালে দিল্লিতে পৌঁছে সরাসরি বিক্ষোভস্থলে যান। এর আগে তিনি সমর্থকদের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ পরিচালনার আহ্বান জানান। এক্স প্ল্যাটফর্মে দেওয়া পোস্টে তিনি অংশগ্রহণকারীদের বই ও জাতীয় পতাকা নিয়ে আসতে উৎসাহিত করেন। পুলিশ সদস্যদের ফুল দিয়ে ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করতেও সমর্থকদের অনুরোধ করেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে ফিরে এই আন্দোলনে যোগ দেওয়া দীপকে বারবার এটিকে একটি শান্তিপূর্ণ সাংবিধানিক আন্দোলন হিসেবে বর্ণনা করেছেন। বিক্ষোভকে ঘিরে দিল্লি জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ জানায়, আয়োজকরা যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি পেয়েছেন। তবে ইন্দিরা গান্ধী বিমানবন্দর, প্রধান রেলওয়ে স্টেশন এবং আন্তঃরাজ্য বাস টার্মিনালে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়। বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়েছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। তিনি বলেন, দীপকে গ্রেপ্তার করা হলে তিনি 6 সপ্তাহের অনশনে বসবেন। ককরোচ জনতা পার্টির উদ্ভব হয়েছে এক বিশেষ প্রেক্ষাপটে। গত মাসে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত একটি শুনানিতে কিছু ব্যক্তিকে ককরোচ ও পরজীবী বলে উল্লেখ করেন। সেই মন্তব্যের প্রতিক্রিয়ায় শুরু হওয়া ব্যঙ্গাত্মক অনলাইন আন্দোলনই এখন পরীক্ষায় জবাবদিহিতার দাবিতে সংগঠিত রাজনৈতিক শক্তিতে রূপ নিয়েছে। পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবিতে শুরু হওয়া এই আন্দোলন এখন ভারতের রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে। অনলাইনের ব্যঙ্গ থেকে রাজপথের বিক্ষোভে পরিণত হওয়া ককরোচ জনতা পার্টি আগামী দিনে কতটা প্রভাব বিস্তার করতে পারে সেটা এখন দেখার বিষয়। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।